স্বাগত আজকে জেরেসারেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সঙ্গে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাই এবং সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাই সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। তাই গতানুগতিকভাবে আজকের এই পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার নির্বাচনের সংবাদ, এবং চট্টগ্রাম জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সঙ্গে সরাসরি আমাদের সহকর্মী যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নিব আমাদের চট্টগ্রাম প্রতিনিধির সঙ্গে। যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমি দেখতে পাচ্ছি আপনি জনতা এবং প্রার্থীদের সঙ্গে আছেন। থাকেন আপনি আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরই আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, চট্টগ্রামের কথা বলছিলাম যে চট্টগ্রাম নিয়ে জানাবো, এবং আপনারা যেমনটি জানেন যে নির্বাচনে অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু চট্টগ্রাম আসন। কেননা চট্টগ্রাম হচ্ছে অনেক বড় বড় আসনে সম্মিলিত একটা জেলা বা বিভাগ, এবং এই বিভাগের কথা যদি আমরা বলি তাহলে 16টি যে আসন রয়েছে তার মধ্যে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম 9 আসন নিয়ে। এবং এই চট্টগ্রাম আসন 9 আসনটি কোতোয়ালি এবং বাকলিয়া থানা নিয়ে গঠিত, এবং জলাবদ্ধতা এবং চিকিৎসা সেবার অপ্রতুলতা রয়েছে এই এলাকায়, এবং এটি কিন্তু এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা। আর এসব যাবতীয় সমস্যা সমাধানে যারাই এগিয়ে আসবেন তারাই কিন্তু নির্বাচনে জয়ী হবেন, এমনটাই আশা করা যাচ্ছে। ভোটাররাও কিন্তু এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে প্রচারণার কথা যদি বলি তাহলে কিন্তু সব দলই এখন ব্যস্ত সময় পার করছেন। কারণ আপনারা জানেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলে হাতে আছে আর মাত্র 2 মাস। আর এই 2 মাসেই কিন্তু গণসংযোগে ব্যস্ত সময় পার করবেন বিভিন্ন দলের প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিতের দাবি কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিদের শুরু থেকেই ছিল, এখনো আছে। এবং এই সব কিছু নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় পাঠিয়েছে। একটু আমরা প্রতিবেদনটি দেখে নেব। বন্দরনগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত কোতোয়ালি এবং বাকলিয়া এলাকা। এই অঞ্চলে শতবর্ষী প্রাচীন ও নান্দনিক স্থাপনা রয়েছে, যার মধ্যে অন্যতম অন্দরকিল্লা শাহী জামে মসজিদ। রয়েছে আমানত শাহর মাজার, চট্টগ্রাম বৌদ্ধ বিহার, সনাতনী মন্দির, গির্জা ও ঐতিহাসিক লালদিঘির ময়দান। এখানেই প্রতি বছর বসে জব্বারের বলি খেলার আসর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম 9 আসন। এই আসনে মোট ভোটার 4,09,587 জন। এর মধ্যে পুরুষ 2,11,747 জন আর নারী 1,97,832 জন। রাজনৈতিক গুরুত্ববহ এই আসনে প্রতিটি নির্বাচনেই প্রধান দলগুলো থেকে প্রভাবশালী বা হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একঝাঁক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে কার হাতে চট্টগ্রাম 9 আসনের ধানের শীষ প্রতীক আসবে তা নির্ধারণ করবে দলের হাইকমান্ড। এই জনপদের মানুষের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই চকবাজার, বাকলিয়া সহ বেশ কিছু এলাকা কোমর সমান পানিতে ডুবে যায়। নানা সমস্যায় জর্জরিত এই আসনের বাসিন্দারা চান যোগ্য জনপ্রতিনিধি। সুষ্ঠু ও ভয়হীন পরিবেশে ভোট অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করা গেলেই পূর্ণতা পাবে ভোট উৎসব, বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ভোটাররা চান সঠিক বাস্তবায়ন। আলহাদি খান, নিউজ 24। চট্টগ্রাম 9 আসন নিয়ে দর্শক আমরা প্রতিবেদন দেখছিলাম, এবং একদম অনুষ্ঠানের শুরুতেই যেমনটি আপনাদেরকে বলেছি যে আমাদের সাথে কিন্তু আমরা যে এলাকাতে যাই এবং যে এলাকার প্রতিবেদন দেখাই সেখানকার প্রার্থীরা যুক্ত হন। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের যে সহকর্মীর সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম নয়ন বড়ুয়া জয়, তার সঙ্গে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। আমরা সরাসরি কথা বলবো প্রার্থীদের সঙ্গে, জানবো নির্বাচন নিয়ে তাদের আর কি কি চিন্তা ভাবনা আছে, কি কি প্রতিশ্রুতি তারা এই মুহূর্তে ভোটের মাঠ থেকে দিচ্ছেন। জয়, জানাবেন আজকে আপনার সাথে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কারা কারা উপস্থিত রয়েছেন এবং তার সাথে তারা আসলে চট্টগ্রাম 9 আসনের জন্য কি কি করতে চান। দেখতে পাচ্ছেন নাফিসা, আমরা একটু আগে কিন্তু দেখানোর চেষ্টা যেমনটা করেছি তেমনিভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আজকে নির্বাচনের পথে অনুষ্ঠানে
আবুল হাশেম বক্কর আছেন। তিনি চট্টগ্রাম 9 আসনের, চট্টগ্রাম 9 বলতে যে গুরুত্বপূর্ণ একটি আসন, চট্টগ্রামের 16টা আসনের মধ্যে চট্টগ্রাম 9 আসনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আবুল হাশেম বক্কর আছেন আমার হাতের ডানে, তো আমার হাতের বামে আছেন সাইফুল আলম আছেন, চট্টগ্রাম 9 আসনের সম্ভাব্য প্রার্থী। তো বিএনপির এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতের প্রার্থী ঘোষণা করেছে। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসছে, আপনারা বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, আসলে কেমন, আসলে আপনাদেরকে কেন ভোট দেবে বলে মনে করছে, দানের শীষ প্রতীককে কেন ভোটাররা বেছে নেবে বলে মনে করছে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা এই যে কেন ভোট দিবেন আপনি ধানের শীষকে, আপনি যদি বলেন অতীতের আপনাদের অভিজ্ঞতার আলোকে জনগণ কেন বারবার ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকে পাঠিয়েছেন দেশ পরিচালনা করার জন্য, এটা বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণ অতীতে স্বাধীনতা যুদ্ধের পর আওয়ামী লীগের যে শাসন, অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু আওয়ামী লীগের এই শাসন জনগণের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছিল। এর পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে একটি দুর্ভিক্ষে পীড়িত দেশ, যেটাকে বটমলেস বাস্কেট বলা হতো, সেখান থেকে তিনি 7ই নভেম্বর পরে বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ করেছিলেন এবং আধুনিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছিলেন, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতন একটি মডেল রাষ্ট্র করার। কিন্তু চক্রান্তকারীরা, কিছু দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তার হাতে উনি দেশি বিদেশি চক্রান্তে এখানে শাহাদাত বরণ করেন চট্টগ্রামের সার্কিট হাউসে। এর পরবর্তী পর্যায়ে বিএনপি কিন্তু জনগণকে নিয়ে সবসময় জনগণের সাথে ছিল। ওনার বিধবা পত্নী বেগম খালেদা জিয়া উনি নেতৃত্বে আসেন, তখন স্বৈরাচার এরশাদ ক্ষমতায় ছিল। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনও বিএনপি কিন্তু সবসময় জনগণের পাশে ছিল। আপোষহীন ভূমিকা রেখেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। ওনার আপোষহীন এই ভূমিকার কারণে বাংলাদেশের জনগণ বিএনপিকে গ্রহণ করেছে। শহীদ জিয়ার যে রাষ্ট্র পরিচালনা, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, আধুনিক বাংলাদেশের এই স্বপ্নকে 19 দফাকে গ্রহণ করেছে বিদায় বারবার যত নির্বাচন হয়েছে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। এবারের নির্বাচনও 16-17 বছর, 2 যুগেরও বেশি ধরে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার রক্তস্রোত আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী জেলে গিয়েছে, গুম হয়েছে। আমি বারবার কারাগারে গিয়েছি। আমার নেতা ডাক্তার সাদাত, অন্যান্য সিনিয়র নেতা খসরু ভাই যারা আছেন সকলেই কারাগারে পড়েন। আমাদের মহাসচিব থেকে শুরু করে এমন কেউ নাই যারা কারাগারে যায়। আমরা আবারও আসবো। আমার পাশে আছেন সাইফুল আলম, চট্টগ্রাম 9 আসনের সম্ভাব্য প্রার্থী। আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত করা হয়নি, তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের প্রত্যাশা কতটুকু পূরণ করা সম্ভব বলে মনে করছেন? আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। বিগত 16 বছর একটি ফ্যাসিবাদতন্ত্র বাংলাদেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ আশা জেগেছে যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জনগণ মধ্যে ব্যাপক একটি সাড়া সৃষ্টি হয়েছে। বিগত যে স্বৈরাচার যারা জগদ্দল পাথরের মতো ক্ষমতা আঁকড়ে ছিল, তারা জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন বাংলাদেশে করতে পারে নাই, জনগণকে নির্বাচনের বাইরে রেখেছিল। আপনার প্রতিশ্রুতি কি? আমাদের প্রতিশ্রুতি, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা দিয়েছে জনগণের কাছে। এটি জাতির মুক্তির সনদ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, দেশের মানুষের স্বাধিকার প্রতিষ্ঠার জন্যে এবং এই দেশকে সুখী সমৃদ্ধশালী করার জন্য আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার মধ্যে দেশ এবং জাতির উন্নয়নের লক্ষ্যে সব কিছু উল্লেখ করা আছে। 31 দফা বাস্তবায়ন করা হবে তিনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করতে পারে। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ
আলোর মুখ দেখবে, শিল্পায়ন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, উন্নয়ন হবে, বিশেষ করে বেকার সমস্যার অবসান হবে, দেশ সমৃদ্ধশালী হবে এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ আবার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন যে এই দলের নেতা, এই দল যিনি সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি এই দলের প্রতিষ্ঠাতা। এই দল জনগণের দল, জনপ্রিয় দল। এই দল কখনো এই দলকে হারাতে পারে নাই, কিন্তু বিগত সময়ে যে ফেসিবাদ তন্ত্র কায়েম হয়েছিল, তারা মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। এই জনগণের দল বিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আবার উঠে দাঁড়িয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, জনগণ আশান্বিত হয়েছে আমাদের নেতা বীরের বেশে বাংলাদেশে আসবে এবং জনগণের জন্য নেতৃত্ব দিয়ে দেশকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো। আমরা এখন সরাসরি যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। দর্শক সহকর্মী জয় যুক্ত ছিলেন এবং তার সঙ্গে ছিলেন দুজন প্রার্থী এবং তারা জানাচ্ছিলেন তারা আসলে কতটা বিগত 18 বছরে কতটা নির্যাতিত হয়েছেন এবং তারা যদি নির্বাচনে জয়ী হয় তারা আসলে ওই আসনের জন্য কি করবেন। ইতিহাস থেকে শুরু করে এখনকার বাস্তবতা সবকিছুই কিন্তু উঠে এসেছে তাদের বক্তব্যে। আমরা আরো গভীরে যাব, আমরা আরো এই বিষয়ে জানবো। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে একটি বিরতির সময় হলো। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির আগের পর্বে আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি এবং তার মাধ্যমে দুজন বিএনপি প্রার্থীর সঙ্গে। আমরা আবারও যুক্ত হব, তাদের সাথে জানবো তাদের আর কি পরিকল্পনা রয়েছে এই নির্বাচনকে ঘিরে, তাদের 9 আসনকে কেন্দ্র করে। জয়, এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা আর কি বলছেন, আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি নাফিসা, দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আবুল হাশেম বক্কর। আমরা একটু জানতে চাচ্ছি আপনার যে প্রতিশ্রুতি রয়েছে, প্রতিশ্রুতি কি আছে চট্টগ্রাম 9 আসনের যারা ভোটার তাদের যে বড় সমস্যাটা হলো জলবদ্ধতা নিরসনে আপনার ভূমিকা কেমন? চট্টগ্রামের মানুষের একটা দুঃখ সবসময় ছিল, সেটা হচ্ছে জলবদ্ধতা। একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা। সেটা অনেক মেয়র এসেছে, অনেক মেয়র গিয়েছে, কেউ বিনা ভোটে হয়েছে, কিন্তু আমি কারো নাম নিতে চাই না। কেউ এই জলবদ্ধতা নিরসনের সুপরিকল্পিত কোনো পদক্ষেপ নিতে পারে নাই। কিন্তু আমাদের এই মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব এই স্বল্প সময় উনি দায়িত্ব নেবার পরে আমরা দেখি যে 5-6 মাসের মধ্যে আল্লাহর অশেষ রহমতে উনি 50% জলবদ্ধতা নিরসনে সক্ষম হয়েছেন ওনার কর্মদক্ষতা দিয়ে এবং ওনার সুপরিকল্পনা দিয়ে। উনি স্বয়ং সেই পরিকল্পনার তদারকি করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, নালা নর্দমা, খাল যেগুলো আছে, যেগুলোতে হ্যাঁ, আমি সেই সমস্ত জায়গায়, আমি নিজেও অনেক জায়গায় খাল খনন কর্মসূচির অংশগ্রহণ করেছি। আমাদের সেই জলবদ্ধতা নিরসনে যদি আমি এই এলাকা থেকে জনগণের ভোটে দল যদি আমাকে মনোনয়ন দেয়, যদি আমি নির্বাচিত হই জনগণের ভোটে, এই জলবদ্ধতা নিরসনের জন্য আমি যে সুদূর প্রসারী যে পরিকল্পনা, এই যে সম্পূর্ণরূপে জলবদ্ধতা নিরসনের এই পরিকল্পনার জন্য মেয়রের সাথে একাত্ম হয়ে কাজ করব এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করে ইনশাআল্লাহ চট্টগ্রামের মানুষকে জলবদ্ধতা থেকে মুক্তি দিব। এবং চট্টগ্রাম এই শহর হচ্ছে একটা মেইন হার্ট অফ সিটি, এটা 9 আসন। এটাতে এখানে সব অফিস আদালত, কোর্ট বিল্ডিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এখানেই আছে চট্টগ্রাম 9 আসনে। এই 9 আসনে অতীতের রেখে যাওয়া আওয়ামী দুঃশাসনের কিশোর গ্যাংয়ের কিছু আলামত এখনও আছে। এগুলো সমূলে উৎপাদন করার চেষ্টা করব। ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, সন্ত্রাস মুক্ত একটি নগরী জনগণের জন্য আমরা দেবার চেষ্টা করব, কাজ করব। এবং ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি সাইফুল আলম, আপনার সাথে একটু জানতে চাচ্ছি, এর আগেও আপনি বলেছেন আসলে প্রতিশ্রুতির কথা বলেছেন, কিন্তু প্রতিশ্রুতি সব প্রার্থীরা দেয়, কিন্তু বাস্তবায়নটা কতটুকু সম্ভব বলে মনে করছেন? আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বপ্ন দেখে না, দেখায়, এবং এই দল বাস্তবায়নে বিশ্বাস করে। এই চট্টগ্রাম উন্নয়ন নিয়ে, জলাবদ্ধতা নিয়ে বিগত সময়ে আমরা অনেক কথামালা শুনেছি। যে জলাবদ্ধতা হলেই বলতো যে পানির নিচে মুরাদপুর, চট্টগ্রাম হবে সিঙ্গাপুর। এই সমস্ত অনেক অঙ্গীকার আমরা অনেক কথামালা দেখেছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে চট্টগ্রাম যেভাবে উন্নয়ন হয়েছে সেটা বিএনপি সরকারের আমলে হয়েছে। চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে
স্টক এক্সচেঞ্জ হয়েছে, চট্টগ্রাম রেল স্টেশন হয়েছে, শিক্ষা বোর্ড হয়েছে এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। বিগত বিএনপি সরকারের সময়ে চট্টগ্রামে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এরপরে চট্টগ্রাম উন্নয়ন নিয়ে মেগা প্রজেক্টের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনতে হবে এবং বাস্তবতার নিরিখে চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চট্টগ্রামকে উন্নয়ন করতে হবে এবং বিশ্বের যে সেতু বন্ধন, এই চট্টগ্রাম বন্দরকে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ হবে মডেল, চট্টগ্রাম হবে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম 9 আসন বলতে যে গুরুত্বপূর্ণ একটি আসন, এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় 4 থেকে 5 জন আছে, সেখানে আপনিও একজন আছেন। কি মনে করেন আসলে দল তো একজনকে দেবে, মেনে নেবে? এটা আমাদের দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, যেটাই হয় আমরা দলের কর্মী, দলের আনুগত্য আমাদেরকে মানতে হবে এবং দলের হাইকমান্ড যাকে ধানের শীষ উপহার দেয় আমরা তার সাথে কাজ করব। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আবুল হাসান বক্কর, আমার পাশে আছেন সাইফুল আলম। তো আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বুলির ফুলঝুরিতে জড়ানো চট্টগ্রাম 9 আসন নিয়ে আজ আমরা ছিলাম। আমাদের পুরো পর্বই ছিল আজকে 9 আসনকে কেন্দ্র করে দেখানোর চেষ্টা করেছি সেখানকার নির্বাচনের সবশেষ খবর এবং পরিস্থিতি। আপনারা এতক্ষণ দেখছিলেন TSRM নির্বাচনের পথে, আর এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো জেলার সবশেষ নির্বাচনের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।